হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নিয়ে এসেছি আবারও একটা ভিডিও। আজকে আমি বানাবো কাতলা মাছের একটা সম্পূর্ণ আলাদা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা দেখছো তামসিক রান্না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলো প্রথমে ঢেলে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব। মাছগুলো কাটা নিয়ে এসেছে, আঁশ আছে, আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নেব। দেখো আঁশগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এতটা মাছ রান্না করব না, এজন্য এগুলো তুলে রাখবো। আমি 4 পিস রান্না করব, এই 4টে হলেই হয়ে যাবে। এগুলো তুলে রেখে দিলাম। এবার লবণ আর হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ ভালোভাবে মাছে মাখিয়ে দেব। এই কাতলা মাছের রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। দেখো লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি, এবারে রেখে দেব। এই কাতলা মাছের রেসিপিটার জন্য আমার লাগবে পোস্ত। এখানে এই জন্য পোস্ত বেটে নেব। এই 2 চামচই লাগবে, আর দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখো বাটিতে তুলে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে 2 পিসটাই ভেজে নেব। ওখানে মাছ ভাজা হতে হতে আমি এখানে ধনা পাতাটা বেটে নেব। দেখো ধনা পাতাটা আমি বেটে নিয়েছি, এবারে প্লেটে তুলে নেব। ধনেপাতা বাটাটা আমি তুলে নিয়েছি। এখানে মাছটা 1 পিসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে অপর পিসটাও উল্টে দেব। দেখো একদিকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অপর পিসটাও এইরকমভাবে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে নেব। এবারে কড়াই দিয়ে দেবো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু আদা টুকরো। এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এরকম ভেজে নিয়েছি, এবারে প্লেটে তুলে ঠান্ডা হয়ে যেতে আমি শিলে ঢেলে নিয়েছি। শিলে এবারে বেটে নেব। দেখো বেটে নিয়েছি। কড়াই দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ওই পেঁয়াজ, আদা আর টমেটো বাটার মশলাটা। এই মশলাটা একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। খুব
খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ওই প্লেটটা ধুয়ে একটু দিয়ে দেবো, জল দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। দেখো এবারে মশলা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা আমার পুরোটা লাগবে না, এজন্য এতটাই দিলাম। পোস্তটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষাতে হবে। দেখো এইভাবে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব জল। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দেব সামান্য। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু এই মশলাটা কষানোর সময় একটু তো টাইম লাগবেই। একটু দিয়ে দিলাম লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল লাগবে না, এটা মাখো মাখো হবে, এই জলটাই দেব, আর জল দেব না। এবারে ফুটতে দেব। দেখো খুব ভালোভাবে মশলাটা ফুটে গেছে। এখানে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো একটু সরষের তেল। মশলাটা অনেকটা শুকিয়ে গেছে জলটায়। এখন দিয়ে দেব দেখো ধনেপাতা বাটা। এই ধনেপাতা বাটাটাই মাছের স্বাদটাই কিন্তু বদলে দেবে। এবারে ভালো করে মিক্সড করে নেব। একটু ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আজকের আমার কাতলা মাছের রেসিপি। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তাতেই মন ভরে যাবে। এবারে গ্যাস করে দেব। চলো তোমাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।